হ্যালো বন্ধুরা, আমি ওই দিন বউ সাজার পরে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আমি কি পাগল হয়ে গেছি না কেন বউ সাজতে গেলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ওই দিন আসলে কি হয়েছিল, আমি কেন এরকম অদ্ভুতভাবে সাজলাম। আসলে রাধা অষ্টমী সামনে ছিল, আমি রাধা সাজতে গিয়ে বউর মতো হয়ে গেছে। তো যাই হোক, একটা তো হয়েছে, রাধা হয়নি বা বউ হয়েছে। তো বউ সাজার সময় অবশ্যই বেনারসি শাড়ি লাগে। আমি কিন্তু বেনারসি শাড়ি পরি নাই, কারণ আমার বেনারসি বিয়ের শাড়ি ওগুলা সব বাড়িতে মায়ের বাসায়, আমার কাছেও নাই। আমার একটা লাল শাড়ি আছে, ওইটা পরলাম। আর আমার ভাইয়ের বউ ভাতের ঘোমটাটা আমার কাছে ছিল, তো ওইটা পরলাম। পরে দেখতেছি আমি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। তো পরে আমার মেয়ে গিয়ে ওর পাশের বাসার আন্টিকে ডেকে আনলো। তো ভাবি এসে বলতেছে, বৌদি আপনাকে সুন্দর লাগতেছে, আমি কয়েকটা ভিডিও ছবি তুলে দিই আপনাকে। তো এই ভাবি আমাকে ভিডিও ছবিগুলো তুলে দিছে, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কি হয়েছিল ওই দিন, ওই মেন কথায় আসি। আমার খুবই একা একা লাগছিল বিকেল থেকে। তো তখন সন্ধ্যার পর হয়েছে, আমি পূজা দিয়ে আসলাম। আয়সা এবার ভাবতেছি আমি বসি একটু সাজগোজ করি, দেখি সাজগোজ করলেও মেয়েদের নাকি মন ভালো থাকে। তো এই জন্য আমি সাজতে বসলাম। দেখেন আমার পরনে কিন্তু মেক্সি ছিল তখন। তো আমি একটু শাড়ি পরবো বা ঘোমটা দিব, অলংকার পরবো, ওইরকম চিন্তাধারা করে সাজি নাই। আমার সাজার পরে আমি চিন্তা করলাম একটা শাড়ি পরা যাক। তো শাড়ি কি পরবো, এবার আমি লাল শাড়ি নিলাম, ঘোমটা নিলাম, গহনা নিলাম, নিয়ে বললাম না রাধা অষ্টমী আসতেছে, যাতে রাধার মতো সাজি। কিন্তু আসলে সাজটা হয়ে গেছে বউয়ের মতো। যাই হোক, আপনারা অনেকেই পছন্দ করেছেন, আবার অনেকে বলছেন ঢং, অনেক ঢং, এই বয়সে ঢং, এরকম। এটা আসলে ঢঙের কথাই। তা আমার অনেক দুঃখ আছে বউ সাজা বা বিয়ে নিয়ে। আমার একটা বিয়ের ছবি নেয়, আমার মেয়ে মাঝে মাঝে বলে মা তোমার বিয়ের ছবি দেখতে চাই। আমার ফ্রেন্ডস অনেকেই দেখতে চাইছে আমার বিয়ের ছবি, একটা ছবিও নাই। বিয়ের পরে অ্যাক্সিডেন্টে আমার আসলে ছবিগুলো নষ্ট হয়ে গেছে। এসিড পরে দোকানে, আমার দেবরের স্বর্ণের দোকান ছিল, ওই দোকানে রাখছে। তখন তো আর এরকম প্যান্ডাই বা কিছু ছিল না, তখন নেগেটিভ ছিল, ওই নেগেটিভটা নষ্ট হয়ে গেছে, একটা ছবিও নাই। তো ভিডিও ছিল, কিন্তু ভিডিও ক্যাসেটগুলো নষ্ট হয়ে গেছে। এতদিন তো আর, এখন তো আর মানুষের ঘরে ডিভিডি নাই, এই ক্যাসেট থাকলেও ওইগুলো চালানোর মতো জায়গা নাই। যাই হোক, এগুলো নষ্ট হয়ে গেছে, তারা আমার একটা দুঃখ রয়ে গেছে। আমার তো ছোট বয়সে বিয়ে হয়েছে, এখনকার মেয়েরা কিভাবে সাজবে বিয়েতে, নিজেদের শপিং নিজেরা করে, পার্লারে গিয়ে কি সুন্দর করে বউ সাজে। ওই রকম আমার ছিল না, ফ্যামিলি থেকে বড়রা যা দিয়েছে, যেভাবে সাজাইছে ওইভাবে বিয়ের পিঁড়িতে বসে গেলাম। তো তখনকার যুগে যেটা বেস্ট ছিল, আমার বাবা আমাকে সেভাবে দিয়েছে। আমি বলবো না আমার বাবা আমাকে কম দিয়েছে, অনেক দিয়েছে। কিন্তু আমার হয়তো বয়সটা কম ছিল বিদায় আমার চাহিদাটা কম ছিল, ওই লজ্জাটা বেশি ছিল বা ইচ্ছাটা কম ছিল এগুলার প্রতি। এরকম আর কি, এখনকার মতো তো আর আমরা তখন ছিলাম না। তো এইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আশা করি। তো সবার থেকে বিদায় নিলাম আজকের মতো, বাই।